আমার আবার তলোয়ারটা নিয়ে বোনের বাড়ি দৌড়ায়। যখন বোনের ঘরের কিনারায় দাঁড়ায়, কানের মধ্যে এত সুন্দর মধুর একটা আওয়াজ। ওই সময় বোন এবং দুলাভাই দুইজনে মিলে আল্লাহর কালাম শিখতেছিল। যখন কোরআনের তেলাওয়াতের আওয়াজটা ওমরের কানের মধ্যে চলে গেল, ওমর কানটা লাগাইয়া আস্তে আস্তে করে কোরআন তেলাওয়াত শুনতেছে, কিন্তু মনটাকে মানাইতে পারে না। আবার হঠাৎ করিয়া ওই ঘরের দরজার মধ্যে আঘাত দিয়ে বলে, ঘরের দরজা খুলো। ওমরের বোনাই ঘরের কোনায় লুকিয়ে যায়। এরে আল্লাহর বান্দা, ওদিক থেকে ওমর ঘরের মধ্যে ঢুকে গেল। ডাক দিয়া বলে, এরে বোন, তোরা কি জানি তেলাওয়াত করেছো বল, তোরা কি কালিমা পরে মুসলমান হইছো কিনা বল। ওমরের কথা শোনার পর বোন ডাক দিয়া বলে, রে ভাই, তবে তোমার কাছে গোপন রেখে আর লাভ নাই, আমরা দুজন কালিমা পরে মুসলমান হয়ে গেছি। ওমরের হাতের তলোয়ার দিয়া বোনের গায়ের মধ্যে আঘাত করে, আর ডাক দিয়ে বলে, রে বোন, ওই মুহাম্মাদের কালিমা ফিরাইয়া দাও, তোমরা মুসলমান হয়েছো, তোমরা আবার আমাদের ধর্মে চলে আসো, মুহাম্মাদের কালিমা ফিরাইয়া দাও। ওমরের বোন কান্না করে আর বলে, ভাই, তুমি আমাকে যত আঘাত করার, যত মারো, এক মুহূর্তের জন্য কালিমা থেকে পিছিয়ে হটব না। ওমরের হাতের তলোয়ার দিয়া বারবার বোনের গায়ের মধ্যে আঘাত করে। হঠাৎ করে বোনটা জমিনের মধ্যে পড়ে যায়। এরে আল্লাহর বান্দা, এমন সময় ওমরের দুলাভাই ঘরে কোণা থেকে বের হয়ে আসলো। ডাক দিয়া বলে, ওমর, তোমার তলোয়ার দিয়া গায়ের মধ্যে আঘাত করতে পারবা, তোমার তলোয়ার দিয়া হাতের মধ্যে আঘাত করতে পারবা, কিন্তু এই তলোয়ার দিয়া আমাদের ইমানের উপর আঘাত করতে পারবা না। আমরা তো কালিমা পরে মুসলমান হয়ে গেলাম, তবে তোমার যত মনে চায় মারো, এক মুহূর্ত আমরা কালিমা থেকে হটব না। হঠাৎ করে মায়ার নবী ওদিক থেকে দোয়া করতেছে, আল্লাহ, দুইজন ব্যক্তি আছে বড় শক্তিশালী, একজন হলো আবু জাহেল আর একজন হলো ওমর। আয় আল্লাহ, তোমার কাছে আমি দোয়া করলাম, দুইজনকে একজনকে হলেও তুমি হেদায়েতের মালাটা পরাইয়া দিলের মধ্যে নূরের আলো তুমি জ্বালাইয়া দাও। আল্লাহ নবীর দোয়া কবুল করেছেন। এর যুবক ওদিক থেকে উমরের হাত থেকে তলোয়ারটা কাঁপতে কাঁপতে পড়ে যায়। ডাক দেয়া বলে, রে বোন, আমি তোমার গায়ের মধ্যে আঘাতটা করলাম, তবে বলো কি জানি তোমরা তেলাওয়াত করেছো, আমাকে একটু তেলাওয়াত করে শোনাও। আমার মনে চায় ওই তোমাদের তেলাওয়াত আবার আমি শুনবো। আজ এই কালাম তোমরা তেলাওয়াত করেছো, ওই কালামটা একটু আমার হাতের মধ্যে দাও। ওমরে বোন ডাক দিয়া বলেন, ভাই, তুমি তো একটা নাপাক, তোমার হাতের মধ্যে কালাম দেওয়া যাবে না। ওমর ডাক দিয়া বলে, কি করলে আমি আল্লাহর কালামুল্লাহ ধরতে পারবো? ওমরের বোন ডাক দিয়া বলেন, ভাই, আল্লাহর কালামুল্লাহ যদি হাতে নিতে চাও, আগে নবীর কাছে যাইয়া ইমানটা আনো, কালিমা পরে মুসলমান। ওমর বলে, চলো, আমাকে নিয়ে একটু নবীজির কাছে চলো, আমি কালিমা পরে মুসলমান হয়ে যাব। ওমরকে নিয়ে আস্তে আস্তে যখন নবীর কাছে রওনা হয়, হঠাৎ করে বীর পালোয়ান আমার নবীর কিনারায় দাঁড়ানো। আমির হামজা হাতের তলোয়ার নিয়ে দাঁড়ায়। ডাক দিয়া বলে, ও পয়গম্বর, এই তলোয়ার নিয়ে দাঁড়াইলাম, ওই যে ওমরের হাতের মধ্যেও তলোয়ার দেখা যায়, আমার মনে হয় ওমর বুঝি আপনাকে আঘাত করার জন্য আসছে। বেলাল হাতের তলোয়ার নিয়ে দাঁড়াইয়া গেছে। কয়, নবী আমার, যদি আজকে ওমর আপনার গায়ের মধ্যে আঘাত করে, আমি বেলালের জীবন থাকতে আপনার গায়ের মধ্যে আঘাত করতে দিব না।
বীর পালোয়ান আমির হামজাও ডাক দেয়া বলে, ও মুহাম্মদ শুধু একটু অনুমতি দেন, এই হাতের তলোয়ার দিয়ে আমি ওমরের সঙ্গে লড়াই করব। মায়ের নবী ডাক দেয়া বলে, বীর পালোয়ান আমির হামজা, তবে আজকে ওমরের সঙ্গে লড়াই করা লাগবে না, আমার মনে হয় ওমর এখন আমাকে মারার জন্য আসে নাই, ওমর মনে হয় নিজে কালিমা পড়ার জন্য আসতেছে। আল্লাহ পাক যাকে হেদায়েত দান করে দিবে ওই মানুষগুলো হেদায়েতের আলো পেয়ে যাবে, আর আল্লাহ যাকে হেদায়েত দান করবে না ওই আল্লাহর বান্দা দুনিয়ার জমিনের মধ্যে হেদায়েত পাবে না। নবীর চাচা আবু জাহেলের কাছে একবার আর দুইবার না, প্রায় 4000 বার ইমানের দাওয়াতটা দেওয়া হয়েছে। আবু জাহেল তারপরও ইমানটা আনে নাই। মায়ার নবী ডাক দিয়ে বলে, ও চাচা যান, আপনিও কালিমা পড়ে মুসলমান হয়ে যান, দুনিয়াও শান্তি পরকালও মুক্তি পাইয়া আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবেন। মায়ার নবীর কথা শুনিয়া আবু জাহেল মেজাজ আরো বড় গরম হয়ে যায়। ডাক দেয়া বলে, মুহাম্মদ তবে শুনো, এই মক্কার জমিনের মধ্যে বাড়ি চাও, নারী চাও, সুন্দর গাড়ি চাও, যা চাও তাই দিব, তবে একটা কথা তোমাকে জানাই, তুমি ইমানের দাওয়াত মক্কার জমিনের মধ্যে তুমি আর দিতে পারবা না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও চাচা যান, তবে শুনেন, আপনি আমার হাতের মধ্যে যদি আসমানের তারকাটাও এনে দেন, তারপরও এক মুহূর্তের জন্য আমি ইমানের দাওয়াত থেকে পিছে সরব না। আবু জাহেলের মাথা আরো বড় গরম হয়ে যায়। ওই বিদেশ থেকে বড় জাদুকার ভাড়া করে আনলো, মায়ার নবীকে জাদুবিদ্যার বড় আঘাত করে তারপরে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। কারণ নবীকে যখন মারার জন্য যায়, নজর করে দেখতে পায় নবীকে বাঘ আইসা তারপর পাহারা দিতেছে। এরে আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে মুহাম্মাদের মা নাই, আল্লাহর পয়গম্বরের বাবাও নাই, কিন্তু যদিও দুনিয়ার জমিনের মধ্যে কেউ নাই, কিন্তু একমাত্র আল্লাহ আমার নবীর সঙ্গে আছে। আল্লাহর বান্দা যুবক, দিলের কানটা লাগাইয়া শুনো, মায়ার নবী আবারও ইমানের দাওয়াত দেয়। আবু জাহেল জামাত নামের বড় জাদুকর বাড়া করলো, ডাক দিয়া বলে, ওরে জামাত, মুহাম্মদকে যদি তুমি জাদুবিদ্যা দিয়া দুনিয়া থেকে বিদায় করে দাও, তুমি যা চাইবা এমনকি বড় ধরনের তোমাকে পুরস্কার দেওয়া হবে। ইয়ামান থেকে জামাত নামের জাদুকর আনলাম। ওই জাদুকরকে বড় একটা সিংহাসনের মধ্যে বসায়, ডাক দেয়া বলে, ও আবু জাহেল, তোমার ভাতিজা মুহাম্মদ কই? মুহাম্মদকে একটু ডাক দাও, আমি এখন তাকে জাদু দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিব। আল্লাহর নবীকে যখন ডাকা হয়, আল্লাহর নবী আস্তে আস্তে করে জামাতের দিকে আসতেছে, আর জামাত নামের জাদুঘর একটা নজর দিয়া শুধু আমার নবীর নুরানি চেহারার দিকে তাকাইয়া রইছে। জামাত নামের জাদুঘর তাকানাম, মায়ের নবী আস্তে আস্তে করে জামাতের কিনারায় হাজির। যখন সামনে দাঁড়াইয়া যায়, হঠাৎ করে জামাত নামের জাদুকর সিংহাসন ছেড়ে দাঁড়িয়ে যায়। আবু জাহেল ডাক দিয়া কয়, ও জামাত তুমি শুনো, তোমাকে আল্লাহ বুঝ সারানোর জন্য, আমার মনে হয় তোমাকেও বুঝি ভূতে পেয়ে গেছে, মুহাম্মাদের মন্ত্রের কাছে তুমিও বুঝি নত হয়ে গেলা।
জামাত নামের জাদুঘর কিছুই বলে না, শুধু একটা নজর দিয়ে আমার নবী চেহারার দিকে তাকানো। আবু জাহেল আবার ডাক দেয়া বলে, ও জামাত তুমি শুনো, তুমি কি মুহাম্মাদের জাদুর মধ্যে পড়ে গেছো? জামাত নামের জাদুঘর ডাক দিয়া কয়, এরে আবু জাহেল, তুমি যাকে পাগল বলেছিলা, যাকে বড় জাদুবিদ্যার পণ্ডিত বলেছিলা, এই মুহাম্মদ আমার মনে হয় পাগল না, আর জাদুবিদ্যাও জানে না, তবে আমার মনে হয় এটাই হবে আখিরি পয়গম্বর। আরে আবু জাহেল, তবে শুনিয়া নাও, তোমার ঘরের মধ্যে আসমানের তারকা, আর তোমার কোনো খবর নাই। তবে শুনো, এই মুহাম্মাদের চেহারার মধ্যে আমি এত নূর দেখতে পাইলাম, আমার মনে হয় এটা আখিরি পয়গম্বর হবে। তবে তুমি মানতেও পারে না মানতেও পারো, সেটা তোমার ব্যাপার। আমি এই মুহাম্মাদের হাতে হাত দিয়া এখন সাথে সাথে কালিমা পরে মুসলমান হয়ে গেলাম। আবু জাহেলের মাথা আরো বড় গরম হয়ে গেল। মুহাম্মদ নাম এই কি মন্ত্র পড়ে? বড় বড় পণ্ডিতের দলের লোকেরাও মুহাম্মাদের কাছে মাথা নত করে দেয়। এরে আল্লাহর বান্দা, নবীজি ডাক দিয়ে বলে, চাচা আমি কোনো মন্ত্র জানি না, তবে জিবরাইল আমিন আমার কাছে কোরআনের আয়াতগুলো নিয়ে আসে, আর কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে করে মানুষের আমি শুনাইতে থাকি। এর নবীর আশিকের দল ওই মায়ার নবীকে জাদুবিদ্যাও দিয়েও মারতে পারলো না। আবু জাহেল চিন্তা করলো কেমন করে মারবো, তবে বড় একটা গর্ত খনন করলো। এই গর্তের মধ্যে ফালাইয়া আমার নবীকে মারবে। একটু জবানটা খুলে আওয়াজ দিয়া বলবেন, আল্লাহ যদি বাঁচাই দুনিয়ার কোনো মানুষ তাকে মারতে পারবেনি। আরে আল্লাহর বান্দা, বড় গর্ত খনন করার পর আবু জাহেলের চালাবেলাদেরকে ডাক দিয়া বলে, শুনো, এই গর্তটা আলগা কাপড় দিয়া ঢেকে দাও, মুহাম্মদকে ডাক দিবা। মুহাম্মদ যখন চলে আসবে, এই জায়গার মধ্যে গর্ত আছে, মুহাম্মদ বুঝবে না। গর্তের মধ্যে যখন পড়ে যাবে, আমরা চারদিক থেকে মাটি গুলো দিয়া মুহাম্মদকে চাপা দিয়া মেরে ফেলবো। এর নবীর আশিকের দল বড় গর্ত খনন করার পর যারা আরব দেশে গেছেন, নজর করে দেখছেন নবীজির ঘরের পরে আবু জাহেলের বাড়ি, তারপর হলো কাবা ঘরটা। আল্লাহর পয়গম্বর যখন কাবা ঘরের দিকে আসতেন, ওই আবু জাহেলের ঘরের সামনে থেকে আসতো। আজকে মুহাম্মাদের পুরা ঘরটা কোরআন ও কিতাব দিয়ে ভরপুর করে রাখা, আর আবু জাহেলের বিশাল এরিয়া নিয়ে বাড়িটা, পুরা বাড়িটা বাথরুম বানাইয়া তার উপরে রাখছে। অধিক থেকে বড় গর্ত খনন করে রাখলাম। আবু জাহেল ডাক দিয়ে বলে, মুহাম্মদকে ডাকো। আল্লাহর পয়গম্বরকে যখন ডাকা হয়, মায়ার নবী মনে করেছে আমার চাচা কালিমাটা পড়বে। তাড়াতাড়ি আবু জাহেল ঘরের দিকে দৌড় দিছে। এই জায়গার মধ্যে যে ঘরের সামনে গর্ত করে রাখছে, এটা মুহাম্মদ দেখে নাই। গর্তের কিনারায় যখন পাটা রাখছে আর একটা কদম দিবে, জিবরাইল আমিন আয়েশা বলে, পয়গম্বর থামেন, আর সামনে কদম দিবেন না, কারণ আপনাকে আবু জাহেল মারার জন্য এই জায়গায় গর্ত খনন করেছে। ও পয়গম্বর, যদিও আপনি দেখেন না, কিন্তু সামনে আর আপনি কদমটা দিবেন না। আল্লাহর পয়গম্বর আবার যখন নিজের ঘরের দিকে রওনা হয়ে যায়, ওই আবু জাহেলের সাথীরা ডাক দিয়া বলে, ও আবু জাহেল, তুমি শুনো, তোমার ভাতিজা মুহাম্মদ ঘরের কিনে আসার পর
আবার দেখি ঘর নিজের ঘরের দিকে রওনা হয়ে গেল। আবু জাহেল নিজের ঘরের থেকে গরম মেজাজ নিয়ে যখন আমার নবীকে ধরার জন্য একটা দৌড় দিল, ওই গর্তের মধ্যে আবু জাহেল নিজেই পড়ে গেল। এই জন্য মুরব্বীরাও বলে কয় পরের জন্য গর্ত খনন করলে ওই গর্তের মধ্যে নিজেরই ভরা লাগবে। মানুষের ক্ষতি করতে চাইবেন, আপনার ক্ষতি আরেকজনে করে দিবে। এরে আল্লাহর বান্দা, আবু জাহেল গর্তের মধ্যে ভরে গেল। সাথীদেরকে ডাক দিয়ে বলে আমাকে তুলো। আর আবু জাহেল গর্তের মধ্যে পড়ার পর আল্লাহর কি কুদরত, মাটিটা আস্তে আস্তে লিফটের মতন নিচের দিকে চলে যায়। আবু জাহেলের চিৎকারের আওয়াজ, আমাকে একটু তাড়াতাড়ি তুলো, না হয়তো বাঁচা সম্ভব হবে না। দড়ি ফালায় কিন্তু ধরতে পারে না। 10 হাত দড়ি ফালায়, মাটি আরো 20 হাত নিচে চলে যায়। এরে আল্লাহর বান্দা, আবু জাহেল সাথীদেরকে ডাক দিয়া বলে, তবে শুনো, তোমরা আমাকে গর্তের ভিতর থেকে তুলতে পারবে না। এই গর্তের ভিতর থেকে যদি তুলতে হয়, আগে আমার ভাতিজা মুহাম্মদকে ডেকে আনো। মায়া নবীকে ডাকা হলো। আল্লাহর পয়গম্বর গর্তের কিনারায় দাঁড়াইয়া যখন আবু জাহেলকে ডাক দেয় আর বলে, চাচা যান, এই গর্তের মধ্যে আমাকে ফালানোর চেষ্টা করেছিলেন, তবে এখন গর্তের মধ্যে আপনি নিজেই পড়ে গেলেন। ও চাচা, আপনি কি একটু কালিমাটা পড়বেন কিনা বলেন। আবু জাহেল কয়, ও ভাতিজা মুহাম্মদ, তুমি আমাকে গর্তের থেকে আগে বাঁচাও, তুলো, তারপরে কালিমা পড়বো। আল্লাহর পয়গম্বর যখন হাতটা গর্তের দিকে বাড়ায়, আল্লাহ বলে, মাটি আমার বন্ধুকে না বানাইলে আসমান জমিন নবমণ্ডল হাওয়া গন্ধম জান্নাত জাহান্নাম আমি কিছুই বানাইতাম না। এরে মাটি, আর নিচের দিকে যাইবা না, আস্তে আস্তে করে তুমি উপরের দিকে উঠে যাও। কাদেরে কুদরত দানি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহরহালে তুহি মেরা নেগাদার। আরে নবীর উম্মতের দল, ওই আবু জাহেলকে গর্তের ভিতর থেকে উঠানোর পর নবীজি ডাক দিয়া বলো, চাচা যান, ওই আল্লাহর উপর ঈমানটা আনেন। আমি তো ঈমানের দাওয়াত দেই, কারণ আপনিও যদি ঈমান আনেন দুনিয়াও শান্তি, পরকালেও মুক্তি পাইয়া আপনি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবেন। কিন্তু আবু জাহেল যখন বেঁচে গেল, এখন অন্য রকমের ভাব ধরিয়া আমার নবীর উপর আবার আক্রমণ করা শুরু করে দিল। হঠাৎ করে হাতের কাছে একটা পাথরের টুকরা ছিল, পাথরটা আমার নবীর মাথার উপর মারলো। হঠাৎ করে পাথরটা নবীর মাথার মধ্যে পড়ার পর নবীর মাথা ফেটে জমিনের মধ্যে রক্তগুলো পড়ে। আল্লাহর পয়গম্বর হাত দিয়া মাথার জায়গাটা চেপে ধরিয়া আসমানের দিকে তাকাইয়া বলে, মালিক, এই জমিনের মধ্যে আমার মা নাই, এই মক্কার জমিনের মধ্যে আমার বাবাও নাই, আমাকে তুমি বানাইছো বড় ইতিম। আল্লাহ, এখন কার কাছে যাব? আমার চাচা হইয়াও আমার গায়ের মধ্যে আঘাতটা করলো। আয় আল্লাহ, এখন যদি আমার মা থাকতো, আমার দুঃখের কথা আমি মায়ের কাছে বলতাম। আমার মাও তো জমিনের মধ্যে নাই। এই জমিনের মধ্যে আসার পর আমার বাবার চেহারাটা আমি দেখতে পারলাম না। এমন করে কান্না করতে করতে আল্লাহর নবী কাবা ঘরের দিকে চলে গেল। কারণ নবী কার কাছে যাবে? আপন কেউ নাই। নবী কান্না করতে করতে কাবা ঘরে কিনারায় হাজির। একটা পাথরের মধ্যে বসিয়া আমার নবী ফোপাইয়া ফোপাইয়া কান্না শুরু করলো আর বলে, আল্লাহ, আমি তো বড় ইতিম,
আজকে আমার চাচা আবু জাহেল আমার মাথার মধ্যে আঘাত করেছে। এমন করে করে নবীর কান্নার আওয়াজ। ওদিক থেকে মায়ার নবীর চাচা আমির হামজা পশু শিকার করার জন্য জঙ্গলায় চলে যায়। সন্ধ্যাবেলা যখন বাড়ির মধ্যে চলে আসলো, বিবিকে ডাক দিয়া বলে, ও বিবি, আজকে তো মোহাম্মদের কোনো খবর পাই নাকি বাবার? আমার ভাতিজা মোহাম্মদ কই? কেন আমার ভাতিজা মোহাম্মদকে দেখি না? ওদিক থেকে বীর পালোয়ান আমির হামজার বিবি ডাক দিয়া বলে, ও স্বামী আমার, তবে শুনেন, আজকে আপনার ভাতিজা মোহাম্মদ বাড়ি আসে নাই। আর আমিও শুনলাম আবু জাহেল নাকি মোহাম্মদের গায়ের মধ্যে আঘাত করেছে। তবে মোহাম্মদকে একটু খুঁজে খুঁজে বের করে দেন। বীর পালোয়ান হাতের তলোয়ার নিয়ে আবার ওই আবু জাহেল ঘরের কিনারে দাঁড়ায়, ডাক দেয়া বলে, ও আবু জাহেল শুনো, আমার ভাতিজা মোহাম্মদের গায়ের মধ্যে দেখি তুমি আঘাত করেছো। হঠাৎ করে আবু জাহেল ডাক দিয়া বলে, হ, আমি মোহাম্মদের গায়ের মধ্যে আঘাতটা করলাম। আমির হামজা ডাক দিয়া বলে, কেন আমার ভাতিজার গায়ের মধ্যে তুমি কেন আঘাতটা করলা বলো? আবু জাহেল বলে, মোহাম্মদ ইমানের দাওয়াত দেয়, মোহাম্মদ কালিমার দাওয়াত দেয়, এই জন্য আমি তার গায়ের মধ্যে আঘাতটা করলাম। বীর পালোয়ান আমির হামজার তলোয়ার দিয়া আবু জাহেলের গায়ের মধ্যে আঘাতটা করে দিল। আবু জাহেলের গায়ের মধ্যে আঘাত করার পর ডাক দিয়ে বলে, রে আবু জাহেল, তবে শোনো, আজকে থেকে আমি মোহাম্মদের সাথে হয়ে গেলাম। যতদিন মোহাম্মদ দুনিয়ার জমিনের মধ্যে বাঁচবে আর আমিও যতদিন থাকব, আর কোনোদিন মোহাম্মদের গায়ের মধ্যে আঘাত করব না। এখন থেকে মোহাম্মদের মাথার উপর আমি ছাতা স্বরূপ ছায়া দিয়া তারপরে থাকব। তবে বলো, আমার ভাতিজা মোহাম্মদ কই? আবু জাহেল ডাক দিয়া বলে, নজর করে দেখলাম কান্না করতে করতে কাবা ঘরের দিকে চলে গেছে। বীর পালোয়ান আমির হামজাও আস্তে আস্তে করে কাবা ঘরের দিকে চলে যায়। নজর করে দেখতে পায় আল্লাহর নবী কাবা ঘরের এক কিনারায় বসে বসে কান্না করে। বীর পালোয়ান আমির হামজা ডাক দিয়া বলে, ও ভাতিজা মোহাম্মদ, আর কান্না করা লাগবে না, তোমাকে আবু জাহেল মেরেছে, আমি মাইরের প্রতিশোধ নিলাম। আল্লাহর পয়গম্বর কথা শোনার পর আরো চোখের পানি ছেড়ে দিয়া কান্না বাড়িয়ে দিল। বীর পালোয়ান ডাক দেয়া বলে, ভাতিজা মুহাম্মদ, তবে এখন কেন কাঁদো? তোমার দিলের মধ্যে কি দুঃখ বলো? আমি তো মাইরের প্রতিশোধ নিলাম, তোমার খুশি হওয়ার কথা, তবে তুমি আরো কেন কান্না বাড়িয়ে দিয়েছো বলো? আল্লাহর নবী ডাক দেয়া বলে, চাচা যান, তবে শুনেন, মাইরের প্রতিশোধ নিয়ে খুশি করতে পারবেন না। বীর পালোয়ান আমির হামজা ডাক দিয়া বলে, কি করলে খুশি হইবা? আপনি যদি এই মুহূর্তে কালিমাটা পড়ে নেন, আমি মোহাম্মদের দিলটা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ যদি হেদায়েত দিয়া দেয়, সময় লাগে না। বীর পালোয়ান আমির হামজা ডাক দিয়া বলে, ভাতিজা মোহাম্মদ, তবে তোমাকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য আমি রাজি হয়ে গেলাম। সাথে সাথে এখন আমাকে তুমি কালিমা পড়াইয়া মুসলমান বানাও। আমির হামজাও কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এরে মুমিন মুসলমান, এরে যুবক, তবে আল্লাহ যদি হিদায়াতের মালা পরায়, আর দুনিয়ার কেউ ফিরাইতে পারে না। আর আল্লাহ যদি কলবের মধ্যে মোহর মেরে দেয়, আর কেউ হেদায়েতের পথে আনতে পারবে না। ওদিক থেকে বীর পালোয়ান আমির হামজাও কালিমাটা পড়ে নিলাম। মায়ার নবীর দিলের মধ্যে একটু সাহস বেড়ে যায়। আবু জাহেল গোল টেবিলে আর একটা বৈঠক করলো, কি করা যায় বলো? মোহাম্মদের চেহারার দিকে যে একটা বার তাকায়, সেই তো কালিমা পরে মুসলমান হয়ে যায়। আমার মনে হয়
মুহাম্মাদের চেহারার মধ্যে বুঝি কোনো জাদু রয়েছে। মুহাম্মদ কি জানি তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াত করার যখন আওয়াজটা কানের মধ্যে চলে যায়, কালিমা পরে মুসলমান হয়ে যায়। তবে সবাইকে ডাইকে একটা সিদ্ধান্ত দিল, ও কাফেরের দল, তবে মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত আর তোমরা কেউ শুনবা না। এখন থেকে মুহাম্মাদের কাছেও যাইবা না, মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত তাও শুনতে পারবা না। কিন্তু কাফেরের দিলের মধ্যে মানাইতে পারে না, কারণ নবীর কণ্ঠের তেলাওয়াত এত মধুর, সবার দিলের মধ্যে পাগল পারা। কেমন করে নবীর কণ্ঠের তেলাওয়াত শুনবো? কিন্তু মনে তো চায়, আমাদের লিডার আবু জাহেল তো মানা করে দিয়েছে, যদি আবু জাহেল খবর পায় তাহলে আবু জাহেল আমাদের শাস্তির ব্যবস্থা করবে। এরে আল্লাহর বান্দা, এই চিন্তা করে নবীর কণ্ঠের তেলাওয়াত কেউ শুনতে যায় না, কিন্তু দিলটা কেউ মানাইতে পারে না। আবু জাহেলের দিলটা রাত্রবেলা ছটপট ছটপট করে, কারণ আমিও তো নবীর কণ্ঠের তেলাওয়াত শুনতাম। আজকে তো সবাইকে নিষেধ করালাম, তবে এখন আমি কেমন করে যাইয়া শুনবো? আর যতক্ষণ পর্যন্ত কোরআনের তেলাওয়াত আমি না শুনবো, ততক্ষণ পর্যন্ত আমার দিলও ঠান্ডা হবে না। আবু জাহেল মনে চায় একটু নবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনবে। এরে আল্লাহর বান্দা, তবে আবু জাহেল মনে করলো, আমি আজকে সবাইকে নিষেধ করলাম, আজকে নবীর কণ্ঠের তেলাওয়াত কেউ শুনতে যাবে না। আজকে গভীর রাত্রে আমি নবীর ঘরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীর কণ্ঠের কোরআনের তেলাওয়াত আজকে আমি মন ভরে ভরে একা একা শুনবো। ওদিক থেকে উতবা সাহেবা তারাও চিন্তা করলো, আমাদের লিডার আবু জাহেল আজকে কোরআন তেলাওয়াত শুনতে যাবে না, তবে আমরাও আজকে একা একা চুপে চুপে কোরআন তেলাওয়াত শুনতে যাব। এমন করে এক একজন করে নবীর ঘরের কিনারায় দাঁড়িয়ে গেল। আমার নবী যখন কোরআনের তেলাওয়াতটা বন্ধ করে দিল, আবার একই রাস্তা দিয়ে তো তাদের যেতে হবে। অন্ধকার রাত, একজনের গায়ের সঙ্গে আর একজনের ধাক্কা লেগে গেছে। আবু জাহেল ডাক দিয়ে কয়, কে তুমি অন্ধকার রাতে? উতবা সাহেবা কয়, তুমি কে? আমি তো আবু জাহেল। তুমি কে? আমি তো উতবা। তুমি সাহেবা, কেন এই জায়গায় আসছ? উতবা সাহেবা কয়, লিডার সাহেব আপনি কেন আইছেন আগে কোন? কয়, আমি কেন আইছি সেটা বলবো, তবে তোমরা কেন আসছো আগে বলো। এরে আল্লাহর বান্দা, ওই আবু জাহেলকে উতবা সাহেবা ডাক দেয়া বলে, তবে শুনো আমি কেন আসছি জানো? আমি আসি রাত্রবেলা ঘুমাইতে পারি না, তবে অন্য মানুষ যেন সংবাদ না পায়, আমি নবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত শোনার জন্য হাজির হয়ে গেলাম। আরে আবু জাহেল তুমি কেন আইছে বলো? আবু জাহেল ডাক দিয়ে বলে, তবে শুনো, আমি তো ঘোষণা দিয়েছিলাম কেহ নবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনবা না, কিন্তু আমি তো রাত্রবেলা ঘুমাইতে পারি না, আমার মনটাকেও মানাইতে পারি না। আমি মনে করেছিলাম তোমরা কেউ আসবা না, এই জন্য চুপে চাপে আমি একা একা নবীর ঘরের কিনারায় দাঁড়াইলাম। ও উতবা সাহেবা, তবে আমরা কোরআন তেলাওয়াত শোনার জন্য হাজির হয়ে গেলাম, তবে সংবাদটা যেন মক্কার জমিনের অন্য মানুষ না পায়। এই মুহাম্মাদের কণ্ঠের মধ্যে কি জাদু! একবার যদি কোনো মানুষ হেদায়েতের নজর দিয়া তাকাইতো, আল্লাহ তাআলা ওই বান্দাকে হেদায়েত দিয়া দিলটার মধ্যে নূরের আলো জ্বালাইয়া দিত। আমার হাতের মধ্যে রাঙা তলোয়ার নিয়ে দৌড়ায়, আমার নবীকে কতল করে দিবে, কারণ নবীর চেহারার দিকে তাকাইয়েই মুসলমান হয়ে যায়। হাতের মধ্যে তলোয়ার নিছে, নবীর গর্দানটা কেটে ফেলবে। কিছু দূর যাওয়ার পর একজন আল্লাহর বান্দা যুবকের সঙ্গে দেখা হয়ে যায়। ডাক দিয়া বলে, ওমর কোথায় যাও? বলে, মুহাম্মাদের গর্দান কাটার জন্য যাই। মুহাম্মাদের গর্দান কাটার আগে নিজের ঘরের খবরটা আগে নাও।
কয় কেন কি হয়েছে বলো? কয় ওমর তোমার বোন এবং দুলাভাই দুজন কালিমা পরে মুসলমান হয়ে গেছে। ওমর আবার তলোয়ারটা নিয়ে বোনের বাড়ি দৌড়ায়। যখন বোনের ঘরের কিনারায় দাঁড়ায়, কানের মধ্যে এত সুন্দর মধুর একটা আওয়াজ। ওই সময় বোন এবং দুলাভাই দুইজনে মিলে আল্লাহর কালাম শিখতেছিল। যখন কোরআনের তেলাওয়াতের আওয়াজটা ওমরের কানের মধ্যে চলে গেল, ওমর কানটা লাগাইয়া আস্তে আস্তে করে কোরআন তেলাওয়াত শুনতেছে, কিন্তু মনটাকে মানাইতে পারে না। আবার হঠাৎ করিয়া ওই ঘরের দরজার মধ্যে আঘাত দিয়ে বলে, ঘরের দরজা খুলো। ওমরের বোনাই ঘরের কোনায় লুকিয়ে যায়। এরে আল্লাহর বান্দা, ওদিক থেকে ওমর ঘরের মধ্যে ঢুকে গেল। ডাক দিয়া বলে, এরে বোন, তোরা কি জানি তেলাওয়াত করেছো বল, তোরা কি কালিমা পরে মুসলমান হইছো কিনা বল। ওমরের কথা শোনার পর বোন ডাক দিয়া বলে, রে ভাই, তবে তোমার কাছে গোপন রেখে আর লাভ নাই, আমরা দুজন কালিমা পরে মুসলমান হয়ে গেছি। ওমরের হাতের তলোয়ার দিয়া বোনের গায়ের মধ্যে আঘাত করে, আর ডাক দিয়ে বলে, রে বোন, ওই মুহাম্মাদের কালিমা ফিরাইয়া দাও, তোমরা মুসলমান হয়েছো, তোমরা আবার আমাদের ধর্মে চলে আসো, মুহাম্মাদের কালিমা ফিরাইয়া দাও। ওমরের বোন কান্না করে আর বলে, ভাই, তুমি আমাকে যত আঘাত করার, যত মারো, এক মুহূর্তের জন্য কালিমা থেকে পিছিয়ে হটব না। ওমরের হাতের তলোয়ার দিয়ে বারবার বোনের গায়ের মধ্যে আঘাত করে। হঠাৎ করে বোনটা জমিনের মধ্যে পড়ে যায়। এরে আল্লাহর বান্দা, এমন সময় ওমরের দুলাভাই ঘরে কোণার থেকে বের হয়ে আসলো। ডাক দিয়া বলে, ওমর, তোমার তলোয়ার দিয়া গায়ের মধ্যে আঘাত করতে পারবা, তোমার তলোয়ার দিয়া হাতের মধ্যে আঘাত করতে পারবা, কিন্তু এই তলোয়ার দিয়া আমাদের ইমানের উপর আঘাত করতে পারবা না। আমরা তো কালিমা পরে মুসলমান হয়ে গেলাম, তবে তোমার যত মনে চায় মারো, এক মুহূর্ত আমরা কালিমা থেকে হটব না। হঠাৎ করে মায়ার নবী ওদিক থেকে দোয়া করতেছে, আল্লাহ, দুইজন ব্যক্তি আছে বড় শক্তিশালী, একজন হলো আবু জাহেল আর একজন হলো ওমর। আয় আল্লাহ, তোমার কাছে আমি দোয়া করলাম, দুইজনকে একজনকে হলেও তুমি হেদায়েতের মালাটা পরাইয়া দিলের মধ্যে নূরের আলো তুমি জ্বালাইয়া দাও। আল্লাহ নবীর দোয়া কবুল করেছেন। এর যুবক, ওদিক থেকে উমরের হাত থেকে তলোয়ারটা কাঁপতে কাঁপতে পড়ে যায়। ডাক দেয়া বলে, রে বোন, আমি তোমার গায়ের মধ্যে আঘাতটা করলাম, তবে বলো কি জানি তোমরা তেলাওয়াত করেছো, আমাকে একটু তেলাওয়াত করে শোনাও। আমার মনে চায় ওই তোমাদের তেলাওয়াত আবার আমি শুনবো। আজ এই কালাম তোমরা তেলাওয়াত করেছো, ওই কালামটা একটু আমার হাতের মধ্যে দাও। ওমরে বোন ডাক দিয়া বলেন, ভাই, তুমি তো একটা নাপাক, তোমার হাতের মধ্যে কালাম দেওয়া যাবে না। ওমর ডাক দিয়া বলে, কি করলে আমি আল্লাহর কালামুল্লাহ ধরতে পারবো? ওমরের বোন ডাক দিয়া বলেন, ভাই, আল্লাহর কালামুল্লাহ যদি হাতে নিতে চাও, আগে নবীর কাছে যাইয়া ঈমানটা আনো, কালিমা পরে মুসলমান। ওমর বলে, চলো, আমাকে নিয়ে একটু নবীজির কাছে চলো, আমি কালিমা পরে মুসলমান হয়ে যাব। ওমরকে নিয়ে আস্তে আস্তে যখন নবীর কাছে রওনা হয়, হঠাৎ করে বীর পালোয়ান আমার নবীর কিনারায় দাঁড়ানো। আমির হামজা হাতের তলোয়ার নিয়ে দাঁড়ায়। ডাক দিয়া বলে, ও পয়গম্বর, এই তলোয়ার নিয়ে দাঁড়াইলাম, ওই যে ওমরের হাতের মধ্যেও তলোয়ার দেখা যায়, আমার মনে হয় ওমর বুঝি আপনাকে আঘাত করার জন্য আসছে। বেলাল হাতের তলোয়ার নিয়ে দাঁড়াইয়া গেছে। ওই নবী আমার, যদি আজকে ওমর আপনার গায়ের মধ্যে আঘাত করে,
আমি বেলালের জীবন থাকতে আপনার গায়ের মধ্যে আঘাত করতে দিব না। বীর পালোয়ান আমির হামজাও ডাক দেয়া বলে, ও মুহাম্মদ, শুধু একটু অনুমতি দেন, এই হাতের তলোয়ার দিয়ে আমি ওমরের সঙ্গে লড়াই করব। মায়ের নবী ডাক দেয়া বলে, বীর পালোয়ান আমির হামজা, তবে আজকে ওমরের সঙ্গে লড়াই করা লাগবে না। আমার মনে হয় ওমর এখন আমাকে মারার জন্য আসে নাই, ওমর মনে হয় নিজে কালিমা পড়ার জন্য আসতেছে। আস্তে আস্তে করে ওমর নবীর কিনারায় বসে গেল, ডাক দিয়া বলে, ও পয়গম্বর, এই তলোয়ার আনছিলাম আপনার গর্দান কাটার জন্য, তবে আপনার গর্দান কাটবো না, আমি আপনার কাছে মুসলমান হওয়ার জন্য আসলাম। নবী আমার, আমাকে তো আপনি কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আর আল্লাহর কালাম দিয়ে তেলাওয়াত করতেছিলেন, আল্লাহর কোরআনের আয়াতগুলো আমাকে তেলাওয়াত করে করে শুনাইয়া দেন। এর নবীর আশিকের দল, ওদিক থেকে সব কাফের দল এক হয়ে গেল। আমার নবীকে মক্কার জমিনের মধ্যে আর থাকতে দিবে না, কারণ বীর পালোয়ান আমির হামজার মতন কাফের মুসলমান হয়ে গেছে, ওমরের মতন ব্যক্তিও মুসলমান হয়ে গেল, তাকে আর মক্কার জমিনে থাকতে দেওয়া হবে না। সবাই মিলে গোল টিপে বৈঠক করে সিদ্ধান্ত নিল নবীকে কতল করে ফেলবো। আজকে রাত্রে আমার নবীকে কতল করবে। সবাই মিলে নবীর গড়টা ঘেরাও করে ফেলল। আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া বলে, ও জিবরাইল যাও, আমার বন্ধুকে জানাইয়া দাও আর মক্কার জমিনের মধ্যে থাকতে পারবে না। আমার বন্ধু এখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাবে। জিবরাইল আমিন আয়েশা বলে, ও নবী আমার, আল্লাহ হুকুম করেছে আর মক্কার জমিনের মধ্যে থাকতে পারবেন না। আল্লাহ বলেছেন মক্কা থেকে এখন আপনি মদিনায় চলে যাবেন। নবী ডাক দিয়া বলে, ও ভাই জিবরাইল, তবে বলো কেমন করে আমি এখন ঘর থেকে বের হয়ে যাব। কারণ ওই কাফের দল বড় বড় তলোয়ার নিয়ে ঘরের চারদিকে দাঁড়ানো, কেমন করে এখন আমি ঘর থেকে বের হব। জিবরাইল ডাক দিয়া বলে, নবী আমার, আপনার কোনো চিন্তা করা লাগবে না, আপনি হাতের মুঠের মধ্যে এক মুষ্টি বালু নেন আর কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করিয়া এই বালুর মধ্যে দম করিয়া বালুটা উপরের দিকে নিক্ষেপ করার দায়িত্ব হলো আপনার, আর বালুটা সব কাফের চোখের মধ্যে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব হলো একমাত্র আমার আল্লাহর। وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ কাদের কুদরত তুদারি বারকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহরহালে তুহি মেরা নেগাদার। এর নবীর আশিকের দল মায়ার নবী হাতের মুঠের মধ্যে বালু নিলেন, কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করার পর বালুর মধ্যে দম করিয়া বালুটা যখন উপরের দিকে নিক্ষেপ করে দেয়, আল্লাহ বাতাসের মাধ্যমে সব বালুগুলো কাফের চোখের মধ্যে ঢুকিয়ে দেয়। কাফের দল তলোয়ার রাইকে দুই হাত দিয়া চোখ ডলাডুলি করতেছে। ওদিক থেকে জিবরাইল ডাক দেয়া বলে, ও পয়গম্বর, আর দেরি করবেন না, ওই কাফের দল দুই হাত দিয়া এখন চোখ ডলাডুলি করতে থাকবে আর ওদের সামনে থেকে আপনি বের হয়ে যাবে, দুইটা চোখে আপনাকে দেখতে পারবে না, কারণ আল্লাহ কাফের চোখের মধ্যে পর্দা ফালিয়ে দিয়েছে। মায়া নবী জমিন দিয়া চলতেছে। ঘর থেকে বের হওয়ার পর হাঁটতে হাঁটতে আস্তে আস্তে করে আবু জাহেলের ঘরের থেকে বের হইয়া আমার পয়গম্বর মক্কা থেকে যখন ওমরের বাড়ির দিকে চলে গেল, ওমরের ঘরের কিনারায় দাঁড়াইয়া আমার নবী আস্তে করে ডাক দিছে, আবু বকর। আবু বকরকে সাথে সাথে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর ঘরের দরজাটা খুইলা দিছে।
আবু বকর যখন ঘরের দরজা খুললাম, মায়ার নবী ডাক দিয়া বলে, ও আবু বকর, তবে শুনো, এই গভীর রাত্রে আস্তে করে ডাক দিলাম, তুমি ঘরের দরজাটা খুলে দিলা। আবু বকর, আপনি কি ঘুমান নাই? আবু বকর ডাক দিয়া বলে, নবী আমার, আমি ঘুমাই না, একদিন আর 2 দিন না, 6 থেকে 7 মাস আগে আপনি আমার কানের সঙ্গে মুখটা লাগিয়ে বলেছিলেন, ও আবু বকর, আল্লাহ যদি হুকুম করে দেয় এই মক্কা ছেড়ে হিজরত করে আমরা মদিনায় চলে যাব, তবে হিজরতের রাতে তুমি আমার সাথী হইয়া যাইবা। ও নবী আমার, ওদিন থেকে আমি আর ঘুমাই না, সারা রাত্র দরজার সঙ্গে পিঠটা লাগাইয়া দাঁড়াইয়া অপেক্ষা করি। ও পয়গম্বর, শুধু আমি একা ঘুমাই না এমন না, আমার মেয়ে আসমাও ঘুমায় না, এমনকি বাহনের জন্য একটা উট রাখলাম, উটটাও ঘুমায় না। নবী ডাক দিয়া বলে, আবু বকর, এত কষ্ট কি মানুষ করতে পারে? আজকে তোমাকে আমি কি দিয়ে খুশি করব বলো? আবু বকর ডাক দিয়া বলে, ও পয়গম্বর, তবে আমি কিছুই চাই না, আল্লাহর কাছে একটু আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে কবুল করে নেয়। আমার নবী আবু বকরের জন্য হাতটা বাড়াইয়া দোয়া করলো আর বলে, মালিক, আবু বকরের সফর হিজরতের রাতে আমার সঙ্গে শুরু হয়েছে, এই সফর দুনিয়ায় শেষ হবে না, আবু বকরের সফর তুমি জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিও। এরে আল্লাহর বান্দা, মায়ার নবী আবু বকরকে নিয়ে চলতেছে, হাঁটতে হাঁটতে জাবালে সুরে চলে যায়। ওই জাবালে সুরের মধ্যে বড় একটা গুহা আছে। আল্লাহ নবী আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি আর আমি এখন গুহার মধ্যে ডুববো, কারণ সফরে বড় ক্লান্ত হয়ে গেলাম, এই গুহার মধ্যে আমরা 2 জন থাকবো, কিছু সময় এই জায়গার মধ্যে বিশ্রাম নিব। আবু বকর আগে গুহার মধ্যে ঢুকে গেলেন, নজর করে দেখতে পায় ছোট ছোট গর্ত দেখা যায়। আবু বকরের কাপড় দিয়া টুকরা টুকরা করে কাপড়টা ছিঁড়ে সব গর্তের মুখগুলো বন্ধ করে দিল।